জয় শ্রী রাধেশ্যাম। চতুর্থ দিনে আমরা শ্রবণ করেছিলাম দেবী কুষ্মান্ডার কথা। আজকে পঞ্চম দিবস, আজকে আমরা শ্রবণ করব স্কন্দ মাতার কথা। আর এই পঞ্চম দিবসে, নবরাত্রির পঞ্চম দিবসে পূজনীয়া দেবীর নাম হচ্ছে স্কন্দ মাতা। স্কন্দ কার নাম? স্কন্দ হচ্ছে দেব সেনাপতি কার্তিকের নাম। কার্তিক মহারাজকে বলা হয় স্কন্দ। এর আগে আমরা শৈলপুত্রী যখন শ্রবণ করেছিলাম, শৈলপুত্রী নামে যখন পূজিত হয় জননী, সেই সময় আমরা শ্রবণ করেছিলাম হিমালয় এবং তার পত্নী মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন পরাশক্তি পার্বতী রূপে। তো পার্বতী রূপে তিনি যখন জন্মগ্রহণ করলেন, ধীরে ধীরে দেবতাদের প্রার্থনায় এবং শিব শঙ্কর শক্তির আরাধনা করছিলেন। আর হিমালয়, তার স্ত্রী মেনকা, তারাও দুজনে পরম ব্রহ্মের আরাধনা করছিলেন, পরাশক্তির আরাধনা করছিলেন, যেন তাদের ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করেন। তা সবার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য পার্বতী রূপে জন্ম নিলেন। তো পার্বতী জন্ম নেওয়ার পর কৈশোর অবস্থাতে দেবতাদের কাছ থেকে যখন পার্বতী মাতা উপদেশ পেলেন তার ভজন করা উচিত, তার তপস্যা করার উচিত এই ভগবান শিব শঙ্করকে প্রতিরূপে পাওয়ার জন্য, তখন তিনি তপস্যা নেবেন সিদ্ধান্ত নিলেন। কেননা দেবী পার্বতী চার চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখেছিলেন। দেবতারা প্রথম শিব শঙ্করের তপস্যা ভঙ্গ করার জন্য কামদেবকে নিয়ে আসলেন। তো কামদেব ফুলের বাণ চালালেন, বিভিন্ন অঙ্গে বাণ চালালেন, পঞ্চবাণ, কিন্তু কোনোভাবেই শিবের তপস্যা ভঙ্গ হচ্ছে না। তো কামদেব পঞ্চবাণ এক সময় শিবের তৃণয়ন যে জায়গায়, কপালের ঠিক মাঝামাঝি জায়গায় তিনি বাণ চালালেন কামদেব। সেই সময় সঙ্গে সঙ্গে শিবের তৃণয়ন অর্থাৎ তৃতীয় চক্ষু খুলে গেল এবং তার রোষাগ্নি থেকে কামদেব ভস্মীভূত হয়ে গেলেন। তো পার্বতী এটা দেখে তিনি নিশ্চিন্ত হলেন যে কামদেবের মাধ্যমে শিব শঙ্করকে পাওয়া সম্ভব নয়, কোনো দেবতাদের মাধ্যমেও শিব শঙ্করকে স্বামীরূপে পাওয়া সম্ভব নয়। তা শিব শম্ভুকে প্রতিরূপে পেতে গেলে একমাত্র উপায় হচ্ছে তপস্যা। তাই তিনি তপ করতে চলে গেলেন পর্বত গুহায়। কিন্তু যখন তিনি তপ করতে যাচ্ছিলেন তখন তার জননী কি বলছিলেন? উমা অর্থাৎ হে বৎস উ, আর তপস্যা করিও না মা বলিয়া স্নেহময়ী জননী মেনকা নিষেধ করেছিলেন যে তপস্যা আর করো না, এই কঠিন তপস্যা মা করো না। তখন থেকে তার নাম পড়েছিল উমা, অর্থাৎ কঠিন তপস্যা আর করো না, এই নামটা মেনকা দিয়েছিলেন। তবুও তিনি গেলেন সেই সুন্দর কমনীয় কোমল দেহ নিয়ে তপস্যা করতে। শ্রেষ্ঠ তপস্বীরা কি করেন? কেবল গাছের পাতা খেয়ে তপস্যা করেন, যে পাতাটা বৃক্ষ ত্যাগ করেন। তো মাতাও সেরকম দীর্ঘ দিন যাবৎ সেই গাছ থেকে পতিত যে পাতা বৃক্ষ ত্যাগ করে ফেলে দিয়েছেন নিচে, সে পাতা খেয়ে তিনি তপস্যা করেছিলেন। তারপর তিনি সে পাতা খাওয়াটাও বন্ধ করে দিলেন। যখন তিনি সবকিছু ত্যাগ করে ভজন করে দিলেন, পাতা খাওয়াটাও পার্বতী ত্যাগ করে দিলেন, তখন ঋষিরা তার একটা নতুন নামকরণ করলেন। তার নাম দিলেন ঋষিগণ অপর্ণা। তো মাতা শক্তির আরেকটা নাম আমরা তখন পাই ঋষিদের মুখ থেকে, যার নাম অপর্ণা। শক্তির ধ্যানে আছেন শিব আর শিবের ধ্যানে আছেন শক্তি। ধ্যানের ফলে ঘটিল দুজনার মহামিলন। একদিকে শিব উপাসনা করছেন শক্তির জন্য, অন্যদিকে শক্তি উপাসনা করছে শিবের জন্য। শিব এবং শক্তি দুজনার মহামিলন ঘটলো ধ্যানের মাধ্যমে, তপস্যার মাধ্যমে। আর দুজনের সে মহাশক্তি মহামিলনের ফলে যে সন্তান উৎপন্ন হলো তার নামই হচ্ছে স্কন্দ বা কার্তিকে। তাই দেবী পার্বতী গর্ববোধ করলেন, আমি স্কন্দের মাতা, দেবতাদের সেনাপতি স্কন্দের মাতা, যে সেনাপতি দেবতাদের দুঃখ থেকে উদ্ধার করেছিল। আর দেব সেনাপতি কার্তিকেও গর্ববোধ করলেন, আমি শক্তির তনয়, আমি পার্বতীর সন্তান, আমি শিবের পুত্র। তাই স্কন্দেরও গর্ব হতে লাগলো, আমি শিব এবং শক্তির পুত্র। আর একদিকে শক্তিরও গর্ব হতে লাগলো, আমি স্কন্দের মাতা। তো সে অপর্ণা যে সন্তান প্রসব করেছিলেন তার নামই হচ্ছে স্কন্দ। দেবীর গৌরব স্কন্দ হেন পুত্রের প্রসূতি তিনি আমাদের গৌরব। স্কন্দ আমাদের ভাই আর মা আমাদের স্কন্দ মাতা।
তাই দেবী দুর্গার পঞ্চম দিনে, নবরাত্রির পঞ্চম দিনে দেবী দুর্গার এই নামকরণ করা হয়েছে, বা এই নামে স্কন্দ মাতা রূপে দেবী পূজিত হন, সম্মান লাভ করেন। তাই আজকের দিনে আমরা স্কন্দ মাতার এই কাহিনী শ্রবণ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার আগামীকাল আমি আপনাদের শোনাবো কাত্যায়নী, যে কিভাবে কাত্যায়নী মা পূজা নিচ্ছেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।